হ্যালো এভরিওয়ান, পানবাসারি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে লাড্ডুকে নিয়ে আজকে ডাক্তার দেখাতে গেছিলাম। তো কী কারণের জন্য লাড্ডুকে ডাক্তার দেখাতে গেছিলাম, কি হয়েছিল লাড্ডুর, সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। লাড্ডুকে নিয়ে ডাক্তার দেখানো যাওয়ার সময় খুব ব্যস্তই ছিলাম, বাট তাও ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি হয়েছে লাড্ডুর, কেনই ডাক্তার দেখাতে গেছিলাম। তো ওই জন্যই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম। চলো দেখতে থাকো ব্লগটা। টাটা। তো 1 মাস ধরেই না লাড্ডুর কাশিটা কিছুতেই কমছিল না। মানে খুব যে কাশছে তাও নয়, আবার সবসময় যে কাশছে তাও নয়, বাট কাশিটা কিছুতেই কমছিল না। আমার মামা ডক্টর, তো মামার কাছে ফোন করে ওষুধের ট্রিটমেন্ট চলছিল, কিন্তু তাও কাশিটা পুরোপুরি কমছিল না। তাই লাড্ডুকে নিয়ে এলাম ডক্টরের কাছে। এই দেখো, ডক্টর এস চট্টরাজ, উনি দুর্গাপুরের একজন খুব ভালো ডক্টর। পৌঁছে গেছি ডক্টরের কাছে। দেখো লাড্ডু চুপ করে বসে আছে। বাড়ি থেকে খুব একটা বেশি দূরে নয় ডক্টরের বাড়ি, তো ডক্টরের বাড়িতেই চেম্বার আর কি। ডক্টরের কাছে একটু ভিড়ই ছিল, তাই আমরা লাড্ডুকে নিয়ে বাইরেই ওয়েট করছি। তো কি কাজের জন্য এসেছিলাম সেটা তো তোমরা দেখতেই পেলে। বাচ্চাটার শরীরটা খারাপ হয়েছিল অনেক দিন ধরেই, মানে খুব কাশিতে ভুগছিল। ওর বাবা এসছে, তাই ভাবলাম আজকে আবার ডক্টরটা দেখিয়ে নিই। তো ডক্টর দেখানো হলো, ডক্টরবাবু ওষুধও দিয়েছেন, খুব ভালো ডক্টর উনি। ডক্টরের নাম তো আপনাদের দেখালাম। চলো আজকের মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা।